সরকারি পরীক্ষাগুলোতে স্বচ্ছতা আনতে এবার বড় পদক্ষেপ করছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজ্য সরকার। আজ নন্দীগ্রামের জনকল্যাণ শিবির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই শিবির থেকে তিনি ঘোষণা করলেন, এবার সরকারি চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীরা যত নম্বরে উত্তর লিখবেন সেই উত্তরের ওএমআর শিট তারা সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। খাতা বদল করে এই যে চাকরির দুর্নীতি হয়েছে এটা অতীত হিসাবে ভেবে নেন। আমাদের আগামী দিনে যারা চাকরির পরীক্ষায় বসবেন তারা কত নাম্বার লিখলেন তার কপিও বাড়িতে নিয়ে আসতে পারবেন, ওএমআর এর কার্বন কপি। আগে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর ছিল, আমরা মৌখিকের নাম্বারও কমিয়ে দেব, একাডেমিকের নাম্বারও বিবেচনায় আনব এবং আজকে এসসি এসটি, প্রকৃত ওবিসি এবং ইডাব্লিউএস বা দিব্যাঙ্গ যারা বঞ্চিত হয়েছেন আগের সরকারের আমলে, আমরা 100 রোস্টার মেনে তফসিলি জাতি উপজাতি, আমাদের প্রকৃত ওবিসি, দিব্যাঙ্গজন এবং অর্থনৈতিকভাবে উইকার যারা ইডাব্লিউএস তাদের সংরক্ষণ যথাযথভাবে দেব কর্মসংস্থানের ক্ষেত্রে। ওএমআর শিটে কারচুপি রুখতেই যে এই সিদ্ধান্ত সে বিষয়ে পরিষ্কার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষায় মৌখিকের নম্বর কমিয়ে লিখিত পরীক্ষার নাম্বার বাড়ানোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। সব সেক্টরে সব এলাকায় কাজ করছি আমরা। আয়ুষ্মান মন্দির এবং স্বাস্থ্য ব্যবস্থায় আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জাতীয় হেলথ মিশন আয়ুষ্মান মন্দির হসপিটালে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র এবং 1,43,00,000 পরিবারের 6.5 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের আওতায় তারা যুক্ত হচ্ছেন। আগামী জুলাই মাস থেকে কার্ড পাবেন এবং যে কার্ডে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় বিনা খরচে চিকিৎসা পাবেন। শুধু আপনি নন, আপনার বাড়ির যে লোকটি পেটের টানে বাইরের রাজ্যে চলে গেছে সেও মহারাষ্ট্রে অন্ধ্রপ্রদেশে বসে আয়ুষ্মান ভারতের কার্ডের সুযোগ সুবিধা পাবেন। জনকল্যাণ শিবির থেকে ঘোষণা করা হলো আয়ুষ্মান প্রকল্পের কথা। 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার পরিষেবা পাওয়া যাবে এই স্কিমে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিবারে যদি 70 কোনো প্রবীণ নাগরিক থাকেন তাহলে তারা আলাদাভাবে 5 লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পাবেন। আয়ের কোনো ঊর্ধ্বসীমা এখানে বেঁধে দেওয়া নেই। ব্যুরো রিপোর্ট, উপের কলম ডিজিটাল।